হ্যালো বন্ধুরা, সুপরম্পরা প্রেজেন্স রিঙ্কুস হেসেল থেকে আমি পার্থ আজকে পুঁইশাক চিংড়ির রেসিপি বানাচ্ছি। প্রথমেই আমরা চিংড়িটাকে ভাবিয়ে নিচ্ছি কড়াইতে। দেখো, চিংড়িটাকে আমরা কড়াইতে ভাবাচ্ছি। তাহলে গ্যাসের বার্নারটাকে অন করে নিলাম। অন করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে এসছে। এর সঙ্গে আমি দিলাম পরিমাণ মতো লবণ আর খানিকটা হলুদ। হ্যাঁ, হ্যালো গাইস, তাহলে দেখতে পাচ্ছ যে আবার গ্যাসটাকে আবার জ্বালালাম। জ্বালিয়ে এখানে আমি হেলদি অ্যান্ড টেস্টি সোয়া অয়েল দিলাম একটা পরিমাণ মতো। পরিমাণ মতো 5 ফোড়ন দিচ্ছি। দেখো, খুব বেশি দেবে না, খুব বেশি দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে আমি এই তেজপাতাটা ধুয়ে রেখেছিলাম, তেজপাতাটা ছেড়ে দিলাম। তাহলে এটা হোক। এই তেজপাতা এবং 5 ফোড়নটা তৈরি হচ্ছে, তোমরা দেখছো। দেখো, এটা তুমি মোটামুটি যে সময়টা পুঁই শাক পাওয়া যায়, পুঁই শাক কুমড়ো চাষ বাজারে সারা বছরই পাওয়া যায়। হ্যাঁ, আর পুঁই শাকটা একটু বর্ষা থেকে 1.5-2 মাস আগের থেকে পাওয়া যায়, এবং বর্ষা চলে যাওয়ার 1.5-2 মাস অবধি পুঁই শাকটা বাজারে পাওয়া যায়। পুঁই শাকের দাম খুব একটা বেশি পড়ে না। মোটামুটি পুঁই শাক তোমরা বাজারে 30 টাকা 35 টাকা কিলো পেয়ে যাবে। একটু কচি কচি দেখে পুঁই শাক নেবে, তাহলে একটু টেস্টটা ভালো হবে। দেখতে পাচ্ছ মোটামুটি এটা তৈরি হচ্ছে। তাহলে সুপরম্পরা চ্যানেলে আমি পার্থ তোমাদেরকে এই আজকে পুঁই শাকের রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। আর আমার সঙ্গে আমার এখানে রয়েছে সুপরম্পরা থেকে রিঙ্কু রয়েছে, ফটোশ্যুটটা করছে। তাহলে দেখো, পুঁই শাকটা মোটামুটি ধরো আজকে 5 ফোড়নটা প্রায় হয়ে এসছে। এবারে দেখো, আমি আস্তে আস্তে করে সবজিগুলোকে এর মধ্যে আমি কুক করবো। প্রথমেই আমি আলু দিয়ে দিচ্ছি। মাছটাকে হালকা করে রেখেছি যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়। আলু যদিও চন্দ্রমুখী আলু খুব খুব তাড়াতাড়ি করে গলে যায়। তোমরা যেরকম যে আলু খাবে তোমরা সেই আলু সেভাবে দেবে। যেহেতু আমাদের চন্দ্রমুখী আলুটাই আমাদের চলে, সেহেতু আমরা চন্দ্রমুখী আলুটাই বেশি প্রেফার করি, আর চন্দ্রমুখী দিয়েই আমরা সমস্ত রান্নাবান্না করি। তাহলে আলু দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে পটলও দিচ্ছি। একদম আচার পটল, কচি, একদম কচি পটল। দেখো, পটল এখন বাজারে 50 টাকা কিলো, 50 টাকা 60 টাকা এরকম যাচ্ছে। আর চন্দ্রমুখী বা আলু এখন বাজারে 38 টাকা থেকে 40 টাকা কিলো যাচ্ছে। তাহলে আমি তোমাদেরকে এইগুলো কেন বলছি, তোমাদের যে সবজির যে যখন কিনবে, তাহলে তোমার সবজির দামটা সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে গেলে তাহলে তুমি এই সময় গিয়ে বাজারে ঠকবে না।
আমি আঁচটাকে বেশ মোটামুটিভাবে রাখলাম। এবার বাকি সব যতটা পারছি আমি দেওয়ার চেষ্টা করব। বাকি সবজিগুলো আমি দিতে পারলাম। এই বাকি সবজিগুলো আমি দিতে পারলাম। এবার আস্তে আস্তে করে এটা বসে যাবে, কমবে। সবজির রসটা যেই মরে যাবে তখন আস্তে আস্তে করে অনেকটাই কমে যাবে। তারপরে আমি অন্যান্য জিনিস দেবো। এবার আমি এতে লবণ মশলা টশলা করে দিচ্ছি। যাই হোক, দেখো একটা মাপ মতন তোমরা যখন করবে, লবণ টবণ খুব একটা বেশি দেবে না। পরে নিজেরা একটু পার্সোনালি টেস্ট করে নেবে, তারপরে লবণটাকে সেই হিসাবে বাড়াবে। কারণ লবণ বেশি হয়ে গেলে রান্নাটা তোমার টোটালি ফ্লপ হয়ে যাবে, অর্থাৎ বেকার খাটাখাটনি হয়ে যাবে। তুমি দেখলে মোটামুটি আমি 3 চামচ মতন লবণ দিলাম, আর 2 চামচ মতন আমি টারমারিক পাউডার দেবো। আমি কোকমের টারমারিক পাউডারটা ব্যবহার করি আমরা, সেই তোমরা যেটা ব্যবহার করো সেটা দেখেই করবে, কোনো অসুবিধা নেই। বাজারে এখন সব পাউডারই মশলা যেটা খায় সে সেটা ব্যবহার করতেই পারে। তাহলে দেখলে 2 চামচ আমি দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি অল্প করে একটু জিরা দিয়ে দিচ্ছি, জিরা ডাস্ট। তাহলে জিরা ডাস্টটাও আমার দেওয়া হয়ে গেল। যেহেতু কড়াইটা পুরো সবজিতে ভর্তি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, খানিকক্ষণ পরে এটা সবজিগুলো যখন এই সবজির রসটা মরে যাবে তখন আর অসুবিধা হবে না। দেখো, এবারে আমি অল্প করে ধনিয়া ডাস্ট দিয়ে দিচ্ছি। ধনিয়া ডাস্ট দিয়ে দিলাম। আর এইটা যেটা দিচ্ছি, এটা তোমরা নাও দিতে পারো, দিতেও পারো। অর্থাৎ যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করছি, তাহলে যেহেতু আগে মাছ দিচ্ছি, মাছ থাকছে, তার জন্য আমি একটু ফিশ কারি মশলা দিচ্ছি। দেখো, সানরাইজের ফিশ কারি মশলা, বা তুমি এরা পরিষ্কারভাবে লিখেছে মাছের ঝোলের মশলা। হ্যাঁ, এটা দিলে কি হবে, যেহেতু মাছ দিচ্ছে, যারা মাছ দেবে না তারা কিন্তু এই মশলাটা একদমই ব্যবহার করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। অর্থাৎ বানাচ্ছে তখন ভেজ আইটেম, ভেজের মধ্যে কিন্তু এই ফিশ কারি মশলা দিলে ভালো লাগবে। তাহলে ফিশ কারি মশলা দিলাম। আর আমরা একটু অন্য ধরনের ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমি এতে একটু ব্ল্যাক পেপারও দেব। ব্ল্যাক পেপার একটু উন্নত মানের রান্নাটাকে অনেকটা উন্নত করে দেয়। এই হালকা করে একটু ব্ল্যাক পেপার দিলাম। আর কালারটাকে ভালো করার জন্য আমি কাশ্মীরি লাল দেব। এতে তরকারিটা টেস্টিও হয় আর দেখতে খুব সুন্দর হয়। দেখো, কাশ্মীরি মির্চি। আর একটু দেব তাহলে বন্ধুরা,
তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে রেসিপিটা আমরা করছি এটা হচ্ছে 7টা আইটেম নিয়ে পুঁই শাকের একটা ঘ্যাট হচ্ছে। পুঁই শাকের এরকম আরেকটু আমি এতে কাশ্মীরি লাল মেশালাম, যে যেরকম খাবে সেরকম মেশাবে। ঝালটা অত্যাধিক হয়ে গেলে কিন্তু কোনো জিনিসই ভালো হবে না। একটু বসুক। আমাদের এই চ্যানেলে, সুপরম্পরা চ্যানেলে, শুধু যে গাইস তোমরা কুকিং দেখতে পাচ্ছ তা না, এই চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি আমার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি, সে ট্রাভেলিং দেখতে পাবে। সেখানে দেখবে কখনো কখনো আমি সেটার সম্পর্কে তোমাদেরকে অবগত করছি, বেশিরভাগ সময় রিঙ্কু সেটাকে অবগত করে। তাহলে এছাড়াও ট্রাভেল, কুকিং, বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া সস্তায় বা যদি কস্টলি কোনো রেস্টুরেন্টে ঢুকতে চাও, সেসব রেস্টুরেন্টে কীভাবে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী যাবে, তোমরা আগে থেকে একটা পরিকল্পনা করে নিতে পারবে। এছাড়াও কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় সেসব আমি তোমাদেরকে একের পর এক পোস্ট করব। আর বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট আমার চ্যানেলের মধ্যে পাবে। তাহলে আমি আশা করব তোমরা সবাই আমার চ্যানেলটা দেখবে, এনজয় করবে, আমার চ্যানেলের সঙ্গে থাকবে, তবেই তোমরা বিভিন্ন কিছু আমার মাধ্যমে জানতে পারবে। দেখো তাহলে তাহলে গাইস দেখো রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তাহলে রিঙ্কুর সুপরম্পরা চ্যানেলে আজকে কিন্তু আমরা রিঙ্কুর হেসেলে রান্নাবান্না করছি। তা রান্না অনেকটাই এগিয়ে গেছে। এবারে দেখো আমি পরিমাণ মতন জল দিয়েছি, আর এখানে আমি ডাঁটাগুলোকে যেটা দুভাগ করে রেখেছিলাম সেটাকে ছেড়ে দিয়েছি। আর এবারে আমি কচি পাতা এবং ডাঁটাগুলোকে আস্তে আস্তে করে ছাড়বো। এই ছাড়ছি, অর্থাৎ রান্না কিন্তু 50% হয়ে গেছে। 50% হয়ে গেছে। মোটামুটি 20-25 মিনিট, 20 থেকে 25, আধ ঘন্টার রান্না 20 মিনিট অলরেডি ফোটানো হয়ে গেছে। আমি যেহেতু মাছটা আস্তে দিয়ে করছি সেহেতু একটু সময় বেশি লাগছে। তাহলে তোমাদেরকে বললাম যে রিঙ্কুর শুভ পরম্পরা চ্যানেলে রিঙ্কুর হেসেলে আজকের এই রান্না হচ্ছে। আর তোমরা আজকে রিঙ্কুকে দেখতে পাচ্ছ না, ও কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাকে, অর্থাৎ ফ্রন্টে আমি চলে এসেছি রান্নার নেপথ্যে। এবার একটু কমুক, একটু বসে যাক, মাঝে মাঝে খুন্তিটা নাড়তে হবে, না হলে কিন্তু তরকারিটা বসে যাবে। পরিমাণ মতন জল দিয়েছি। আর এবারে সবজিগুলো একটু না বসলে আমি নাড়তে পারি। দেখছিলে তোমরা সবজিটা কতটা ছিল, কিন্তু দেখো কমে কতটুকু হয়েছে। এবং রান্নাটা যখন হবে এই দেখতে পাচ্ছ পুরোপুরি কড়াইতে রাখা গায়ে হচ্ছে, কিন্তু রান্নাটা যেই হয়ে যাবে দেখবি হাফ করা হয়ে গেছে, হাফ করারও কম হয়ে যাবে। মাছটা সবার শেষে ছাড়বো। তাহলে রিঙ্কুর হেসেল থেকে বিভিন্ন রান্নাবান্না তোমাদেরকে প্রোভাইড করব বিভিন্ন সময়। তাহলে আশা করছি তোমাদের ভালো লাগছে।
আর ভালো লাগছে কিনা সেটা কিন্তু তোমরা জানিও। রান্নাটা হোক, আর আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, ভিউজ এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তীকালে যখন অন্য আইটেমগুলো করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে এইভাবে তোমরা আমাদের সঙ্গে থাকো। রিঙ্কু বিভিন্ন সময় বিভিন্ন রকম রান্না তোমাদেরকে প্রোভাইড করবে এবং বিভিন্ন রেস্তোরাঁ তোমাদেরকে দেখাবে, যেটা তোমাদের পকেটের যেরকম অর্থ থাকবে তার মধ্যে থেকেই তোমরা চলতে পারবে। তো রান্নাটা হতে থাকুক, হ্যাঁ, রান্নাটা হোক, এগোক, আর একটু এগোক, মিনিট 10 ফুটুক। হ্যালো গাইস, রিঙ্কুর সুপ পরম্পরা চ্যানেলে রিঙ্কুর হেসেল থেকে আমি পার্থ তোমাদের সামনে আজকের এই যে পুঁই শাকের চচ্চড়ি যেটা হচ্ছে, এটা 7খানা পদ টোটাল দিয়েছি। তাহলে কি কি দিয়েছি? চন্দ্রমুখী আলু, মাচার পটল, বেগুন, কুমড়ো, বরবটি, এইগুলো দিয়েছি। এই যে এর পাশাপাশি চিংড়ি মাছ দিচ্ছি, পুঁই শাক আছে। এখন বাজারে বেগুন খুব কস্টলি, 120 টাকা করে কিলো যাচ্ছে। কুমড়ো মোটামুটি 30-35 টাকা করে কিলো যাচ্ছে। মাছ আর পটল 50-60 টাকা কিলো। চন্দ্রমুখী আলু 38 থেকে 40 টাকা কিলো। বরবটি এক আটি 30 টাকা। আর আমি যে আজকে এখানে চিংড়ি মাছ দিচ্ছি সেটা আমার পড়েছে 400 টাকা কিলো। তাহলে রান্না কিন্তু ফ্রেন্ডস অনেকটাই হয়ে গেছে। টোটাল রান্নাটা করতে যদি আঁচটাকে বাড়িয়ে করো তাহলে 8 ঘন্টায় হয়ে যাবে। আমি আঁচটাকে একদম হালকা করে দিয়ে করছি বলে আমার একটু সময় বেশি লাগছে, মিনিট 40 সময় লাগছে, মিনিট 40-45 সময় লাগছে। তাহলে এর মধ্যে আমি মাছটাকে কুট করব। তোমরা সকলে আমাদের সঙ্গে থেকো, এই চ্যানেলটা তোমরা দেখো, উপভোগ করো। তোমাদের কেমন লাগছে সেটা জানাবে, তোমাদের মতামত অবশ্যই দেবে। এবং তোমাদের নতুন কোনো পদ যদি তোমাদের মনে হয় যে একটা পদ, বিভিন্ন রকমের পদের রান্নার তোমরা জানতে চাইছো, সেটাও পোস্ট করবে, সে রান্নাটাও করে দেখাবো। সাধারণত রান্নার এই কাজগুলো রিঙ্কু করে দেখায়, আজকে ও ক্যামেরার কাজটা ও করছে, রান্নার কাজটা আমি করছি। যাই হোক, দেখো আমি কিন্তু মাছ মিশিয়ে দিলাম। এরপরে মিনিট 10 হয়ে গেলেই নামিয়ে দেবো। লবণটাকে একটু জাস্ট দেখে নেব কেমন লবণটা কী পরিমাণে আছে। তাহলে তোমরা দেখতে থাকো এবং অবশ্যই সময় সুযোগ অনুসারে এই রেসিপিটা নিজেদের বাড়িতে বানাবে এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানিও, তোমাদের মতামত জানাবে। এবার হোক, আর একটু হোক। দেখছো মাছটাকে আস্তে করে দিয়ে রেখেছি।